ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः सीमा कथित শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে 1883 27 মে। আমরা গতকাল অষ্টম পরিচ্ছেদ পাঠ কিছুটা করেছিলাম, আজ বাকি অংশ পাঠ করব। পূর্ব কথা, শ্রীরামকৃষ্ণ ও কামারপুকুরের নকুর বাবাজি এইবার ঠাকুর নিজের ঘরের পশ্চিম বারান্দায় আসিয়া উপবিষ্ট হইয়াছেন। এখনও ভাবাবেশ রহিয়াছে। কাছে রাখাল, মাস্টার, নকুর বৈষ্ণব প্রভৃতি। নকুর বৈষ্ণবকে ঠাকুর 28-29 বৎসর ধরিয়া জানেন। যখন তিনি প্রথম কলিকাতায় আসিয়া ঝামা পুকুরে ছিলেন ও বাড়ি বাড়ি পূজা করিয়া বেড়াইতেন, তখন নকুর বৈষ্ণবের দোকানে আসিয়া মাঝে মাঝে বসিতেন ও আনন্দ করিতেন। পেনেটিতে রাঘব পণ্ডিতের মহোৎসব উপলক্ষে নকুর বাবাজি ইদানিং ঠাকুরকে প্রায় বর্ষে বর্ষে দর্শন করিতেন। নকুর বড় ভক্ত। বৈষ্ণব। মাঝে মাঝে তিনি মহোৎসব দিতেন। নকুর মাস্টারের প্রতিবেশী। ঠাকুর ঝামাপুকুরে যখন ছিলেন গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিতেন। সেই পুরাতন বাটি নকুর মাস্টারকে দেখাইয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম কীর্তনানন্দে ঠাকুর ভাবাবেশে গান গাইতেছেন। কীর্তন 1, প্রথম গান। সদানন্দময়ী কালী, মহাকালের মন মোহিনী, তুমি আপন সুখে আপনি নাচো, আপনি দাও মা করতালি। আদিভূতা সনাতনী, শূন্যরূপা শশী ভালি, ব্রহ্মাণ্ড ছিল না যখন, তুই মুন্ডমালা কোথায় পেলি? সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার তন্ত্রে চলি। যেমন করাও তেমনি করি মা, যেমন বলাও তেমনি বলি। নির্গুণে কমলাকান্ত, দিয়ে বলে মা গালাগালি। সর্বনাশী ধরে অসি, ধর্মাধর্ম দুটো খেলি। দ্বিতীয় গান। আমার মা ত্বং হি তারা, তুমি ত্রিগুণ ধরা, পড়াত পড়া। আমি জানি মা ও দীন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা, তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা, তুমি অকুলের ত্রাণ কর্ত্রী, সদাশিবের মনোরমা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্যমূলে গো মা, আছো সর্বঘটে অর্ঘ্যপুটে, সাকার আকার নিরাকারা। তৃতীয় গান। গোলেমালে মাল রয়েছে, গোল ছেড়ে মাল বেছে নাও। চতুর্থ গান। মন চলো যাই, আর কাজ নাই তারারও তালুকে রে। পঞ্চম গান। পড়িয়ে ভবসাগরে, ডোবে মা তনুর তরি, মায়া ঝড় মোহ তুফান, ক্রমে বাড়ে গো শঙ্করী। ষষ্ঠ গান। মায়ে পয়ে দুটো দুঃখের কথা কই, কারুর হাতির উপর ছই, কারুর চিড়ের উপর খাসা দই। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন, সংসারীদের সম্মুখে কেবল দুঃখের কথা ভালো নয়, আনন্দ চাই। যাদের অন্নাভাব তারা বরং দুদিন বরং উপোস করতে পারে, আর যাদের একটু খেতে একটু বেলা হলে অসুখ করে,
তাদের কাছে কেবল কান্নার কথা, দুঃখের কথা, ভালো না। বৈষ্ণবচরণ বলতো কেবল পাপ পাপ, এসব কি, আনন্দ করো। ঠাকুর আহার আনতে একটু বিশ্রাম করিতে না করিতেই মনোহর সাঁই গোস্বামী আসিয়া উপস্থিত। শ্রীরাধার ভাবে মহাভাবময় শ্রীরামকৃষ্ণ ঠাকুর কি গৌরাঙ্গ? গোস্বামী পূর্বরাগ কীর্তন গান করিতেছেন। একটু শুনিতে শুনিতেই ঠাকুর রাধার ভাবে ভাবাবিষ্ট। প্রথমেই গৌরচন্দ্রিকা কীর্তন, করতলে হাত, চিন্তিত গোরা। আজ কেন চিন্তিত? বুঝি রাধার ভাবে হয়েছে ভাবিত। গোস্বামী আবার গান গাইতেছেন। ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আসে যায়, কিবা মন উচাটন নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়, রাই এমন কেন বা হলো গো? গানের এই লাইনটি শুনিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মহাভাবের অবস্থা হইয়াছে। গায়ের জামা ছিঁড়িয়া ফেলিয়া দিলেন। কীর্তনিয়া যখন গাইতেছেন, শীতল তছু অঙ্গ, তনু পরশে অমনি অবশ অঙ্গ, মহাভাবে ঠাকুরের কম্প হইতেছে। কেদার দৃষ্টে ঠাকুর কীর্তনের সুরে বলিতেছেন, মানে কেদারকে বলছেন, তা কেদারের দিকে তাকিয়ে, প্রাণনাথ হৃদয় বল্লভ, তোরা কৃষ্ণ এনে দে। সুরীদের তো কাজ বটে, সুরীদের তো কাজ বটে, হয় এনে দে, না হয় আমায় নিয়ে চল, তোদের চিরদাসী হব। গোস্বামী কীর্তনিয়া ঠাকুরের মহাভাবের অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। তিনি করজোরে বলিতেছেন, আমার বিষয় বুদ্ধি ঘুচিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সাধু বাসা পাকার লিয়া, তুমি এত বড় রসিক, তোমার ভিতর থেকে এত মিষ্ট রস বেরুচ্ছে। গোস্বামী, প্রভু আমি চিনির বলদ, চিনির আস্বাদন করতে কই পেলাম। আবার কীর্তন চলিতে লাগিল। কীর্তনিয়া শ্রীমতীর দশা বর্ণনা করিতেছেন। কোকিল কুল কুর্বতী কলনাদম, কোকিলের কলনাদ শুনে শ্রীমতীর বজ্রধ্বনি মনে হচ্ছে, তাই জৈমিনীর নাম করছেন আর বলছেন, সখী কৃষ্ণ বিরহে এ প্রাণ থাকিবে না, রেখো দেহ তমালের ডালে। গোস্বামী রাধাশ্যামের মিলন গান গাইয়া কীর্তন সমাপ্ত করিলেন। আজ অষ্টম পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হলো। নমস্কার। অগ্নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।